ফেসবুক অ্যাড রান করার আগে আমাদেরকে প্রথমত মনে করুন এখান থেকে অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করার পর সো মূলত এখান থেকে আমরা আমাদের অ্যাডগুলোকে রান করব। সো এখানে ক্যাম্পেইন থেকে এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে অনেক ধরনের ক্যাম্পেইন শো করছে। ট্রাফিক, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। সো এগুলো হচ্ছে এক একটা অ্যাডস অবজেক্টিভ। সো একটা কোম্পানি তাদের অবজেক্টিভ অনুযায়ী তারা অ্যাড রান করে। তো সাপোজ এটা হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল। সো এখান থেকে সাপোজ আমি আমার একটা পেজ, ওকে। সো ট্রেডিশনাল ওয়েতে যেভাবে ফেসবুক অ্যাড রান করা হতো, এখান থেকে সাপোজ এটা একটা ভিডিও। সো এখানে দেখুন বুস্ট পোস্ট। সো এখানে ক্লিক করেও আপনি আপনার মার্কেটিং করতে পারেন। সেক্ষেত্রে আপনার পেমেন্ট অপশানগুলোকে সিলেক্ট করে দিয়ে। কিন্তু যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, কোনো একটা ব্র্যান্ডের হয়ে কাজ করবেন, তখন সেই ব্র্যান্ডের অ্যাড রান করার পেছনে আলাদা কোনো অবজেক্টিভ থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে বিজনেস ম্যানেজারের মাধ্যমে তার অবজেক্টিভ সিলেক্ট করে প্রপার ওয়েতে তার অডিয়েন্সগুলোকে টার্গেট করে সে অ্যাড প্রমোশন করতে হবে। সো এখান থেকে যদি আপনি করেন, সেক্ষেত্রে পারফেক্টলি হয়তো অনেকগুলো বিষয় আপনি টার্গেট করতে পারবেন না। এই জন্য নতুন ফিচার্স ফেসবুক অ্যাডস বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাড রান করা হয়। ওকে, সো একটা বিষয় আমরা যদি দেখি, এখানে সাপোজ এই যে ফুড পান্ডা তাদের যে ফেসবুক পেজ, এখান থেকে আমরা যদি অ্যাবাউটে যাই, এখান থেকে ফেস ট্রান্সপারেন্সি, সি অল অ্যান্ড গো টু অ্যাড লাইব্রেরি। সো এখানে দেখুন তাদের এই যে অনেকগুলো অ্যাড রান করা আছে, 18টা অ্যাড। সো এগুলো এক একটা অ্যাড এক একটা অবজেক্টিভ অনুযায়ী তারা অ্যাড রান করেছে। তো সাপোজ আমি যদি এরকম সি অ্যাড অল এরকম একটা অ্যাড থেকে এখানে দেখুন অর্ডার নাও। সো এটা হচ্ছে তাদের সেলসটাকে টার্গেট করেছে। তো এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখুন একটা তার ওয়েবসাইটে রিডিরেক্ট করছে। সো এটা একটা হচ্ছে ফুড পান্ডা তাদের ওয়েবসাইট। সো ওয়েবসাইটের মাধ্যমে তারা তাদের পুরো ব্র্যান্ডিংটা করছে তাদের প্রোডাক্টগুলোকে। ওকে, সো এরকম যখন আপনি কোনো ব্র্যান্ডের হয়ে কাজ করবেন, তখন সেক্ষেত্রে আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে এই অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করতে হবে। ঠিক আছে, সো এখানে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। সো এখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, এই যে প্রমোশন, সেলস, এই বিষয়গুলো বুঝতে হলে আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি, সাপোজ টোপু, মোপু অ্যান্ড বপু প্যানেল। ওকে, ইমেজ এখান থেকে সাপোজ ওকে এই ইমেজটাকে যদি দেখি, তো এখানে যেমনটা বলছে তপু, কন্টেন্ট অ্যাট দ্য টপ অফ দ্য প্যানেল ফ্যাসিলিটেটস অ্যাওয়ারনেস। সো এটা মূলত এই যে অ্যাওয়ারনেস, এটা হচ্ছে টপ অফ দ্য প্যানেল। সো এই যে টপ অফ দ্য প্যানেল অ্যান্ড মিডল অফ দ্য প্যানেল, বটম অফ দ্য প্যানেল, এই যে এখানে টপ থেকে বটম পর্যন্ত আপনি কোনো একটা অ্যাড ই-কমার্স থেকে কোনো ওয়েবসাইট থেকে, মূলত আমরা আমাদের অ্যাড রান করার কারণটা হচ্ছে কনভার্সন জেনারেট করা বা সেলস জেনারেট করা। তো আপনি কিন্তু ডিরেক্টলি কোনো আপনার প্রোডাক্টের সেল জেনারেট করতে আপনি পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে একটা প্রসিডিউর অনুযায়ী আপনাকে প্রত্যেকটা ধাপ আপনাকে সঠিকভাবে পার হতে হবে। তো যেমন এখানে অ্যাওয়ারনেস হতে পারে, আপনার ব্র্যান্ডিং হতে পারে, তারপরে সেখানে হয়তো আপনাকে অনেকগুলো অফার দিতে হতে পারে, সার্ভে করতে হতে পারে। এরপর আস্তে আস্তে সেই প্রোডাক্টটা সেলসে কনভার্ট হয়। তো এটা হচ্ছে টপ অফ দ্য প্যানেল, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। প্রথমত আপনার ব্র্যান্ডটাকে পরিচিতি লাভ করানো, সবার কাছে পৌঁছানো। ওকে,
তো এটা হচ্ছে একেবারে যখন কোন একটা বড় ব্র্যান্ড তার বিশাল সংখ্যক অডিয়েন্সকে টার্গেট করে, এটা সেক্ষেত্রে এই ক্যাম্পেইনটাকে রান করা হয়। অ্যান্ড দেন ট্রাফিক। সো ট্রাফিক মূলত ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে ভিজিটার নিয়ে আসার জন্য এই অ্যাডটাকে রান করা হয়। তো এটা ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে করা যায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আবার ফেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে একই রকম। তো এটা মূলত এই বিষয়গুলো মূলত এই ট্রাফিক অ্যাডের মাধ্যমে টার্গেট করা হয়। তো এঙ্গেজমেন্ট, যেমন কতজন লাইক করলো, কমেন্ট করলো, এই বিষয়গুলো। লিডস, সেক্ষেত্রে যেমন আপনার কোনো ইনফরমেশান নেওয়ার জন্য ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন। অ্যাড প্রমোশন, কোনো অ্যাপসকে যখন প্রমোট করার জন্য, সেলস। সো এই বিষয়গুলো এই যে এখানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা প্রসিডিউর অনুযায়ী মূলত আপনাকে সেল জেনারেট করতে হলে এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে ক্যাম্পেইন রান করতে হবে। ওকে, তো একটু আগে আমরা এই যে এখানে যে ফেসবুক ফুড পান্ডা, তারা তাদের যে অ্যাডগুলোকে এখানে রান করছে, তো একটা যদি আমরা এরকম দেখি ফেসবুক অ্যাডস প্যানেল উইথ পার্সেন্টেজ, এরকম যদি সার্চ করি অ্যান্ড ইমেজ। সো এখান থেকে যদি আমরা সো এখানে দেখুন এরকম যদি এখানে দেখি, তো আমরা যদি উদাহরণ হিসেবে দেখি এই যে এখানে ফুড পান্ডা, তাদের ফুড পান্ডা থেকে আমরা যদি তাদের এই ফেস ট্রান্সপারেন্সি থেকে see all and then go to ad library, তো সাপোজ তারা যে অ্যাডটা রান করলো, এই অ্যাডটা যখন রান করে, তো এখানে যেমনটা যে এই অ্যাডটা যখন রান হয় 100 জন মানুষ যখন ভিউ করে, তখন দেখা গেল 70% এই অ্যাডটাতে ক্লিক করে। ওকে, এখানে ক্লিক করে এবং 35% ক্লিক করার পর তারা যে ওয়েব পেজের ভেতর রিডাইরেক্ট হয়, সেখান থেকে তারা মূলত সেখানে অ্যাড টু কার্ট একটা অপশান থাকে ই কমার্স সাইট, তো সেখানে 35% মানুষ অ্যাড টু কার্ট তারা সেটাই প্রোডাক্টটাকে ভিজিট করে বা ক্লিক করে, দেন তার ভিতর মাত্র 5% সেটা সেলসে কনভার্ট হয়। ওকে, সেই বিষয়টা। তো এখানে আমরা মূলত এই যে সাপোজ একটা অ্যাড রান করে আমরা এখন দেখব মূলত কীভাবে অ্যাড রান করতে হয়, এই বিষয়টা আমরা দেখব। তো সাপোজ এখানে ট্রাফিক অ্যান্ড কন্টিনিউ, তো এখানে দেখুন ম্যানুয়াল আর রিকমেন্ডেড। তো সাপোজ আমরা ম্যানুয়ালি এখানে কন্টিনিউ থেকে এরকম একটা ইন্টারফেস, সাপোজ আমি এরকম এখানে একটা নাম দিচ্ছি ফার্স্ট ট্রাফিক ক্যাম্পেইন, আর এখানে টেক্সট এরকম দিতে পারি। ওকে, সো এখানে ক্যাটাগরাইজ ইউর অ্যাডস। সো এইটি আপনার যে টার্গেট অনুযায়ী, যে উদ্দেশ্য নিয়ে আপনি বা অবজেক্টিভ অনুযায়ী যদি এখানে কোনো ক্যাটাগরি থাকে আপনারা সিলেক্ট করবেন। তো এখানে দেখুন এখানে ক্রেডিট কার্ড, প্রমোশন, অনেক বিষয় আছে এখানে। তো সেক্ষেত্রে এগুলো মূলত ফেসবুক ভেরিফিকেশন একটা বিষয় থাকে, তো আমরা মূলত এগুলো কোনো কিছু অ্যাড করব না। তো এখানে অপশন, সো অপশানটাই অ্যাড করে দিতে হয়, এখানে অপশানটা অ্যাড করে রাখবো। এবং ট্রাফিক, এখানে আপনি যদি মনে হয় যে আপনার ক্যাম্পেইনটাকে চেঞ্জ করতে হবে, তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা করতে পারবেন। দেন এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, সেটাকে অন অফ করে রাখতে পারেন, সেক্ষেত্রে অন করে রাখেন। তো এখান থেকে মূলত এই অন করেন এবং বাজেটটা যদি সেট করে দেন, সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল সবগুলো অ্যাড সেটের উপর সেগুলো অ্যাপ্লাই হবে। সব বিষয়টা আমরা দেখবো, অসুবিধা নেই।
যখন আমরা নেক্সট যাব অ্যাড সেটের ভিতর যাব, এই যে এখানে দেখুন 3টা অপশান, ক্যাম্পেইন, অ্যাড সেট অ্যান্ড অ্যাড। ওকে, সো ফার্স্ট যেমন ক্যাম্পেইনটা সেট করার পর এখানে এবি সেটটা পরে আমরা বিষয়টা নিয়ে দেখব। তো আপাতত আমরা নেক্সট, এখানে নেক্সট যাওয়ার পর দেখুন অ্যাড সেট, এরকম একটা অ্যাড সেট নাম দিতে পারেন টেক্সট। সো একই রকম রাখছি, যেহেতু একটা ক্যাম্পেইন যাতে আপনি সার্চ করে খুঁজে পেতে পারেন সহজেই। ওকে, সো এখান থেকে আপনি কনভার্সন, লোকেশন, ওয়েবসাইট, মেসেজ যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা যেহেতু মেসেজ, তো এটাকে মেসেজ ডেস্টিনেশন এটাই সিলেক্ট করব। এবং এখানে দেখুন পারফরমেন্স গোল, তো এখান থেকে আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, তো এরকম আছে। আমি মূলত এখান থেকে ডেইলিটাই আমি সিলেক্ট করব। এরপর এই যে আমাদের বাইক লাভার, যেটা বিজনেস ম্যানেজার অ্যাড করা আছে, সো এখান থেকে আপনারা এরকম সিলেক্ট করে দিবেন আপনাদের ফেসবুক পেজ। অ্যান্ড দেন সো কোথায় আপনি মেসেজটা পেতে যাচ্ছেন, তো এখান থেকে আপনি মেসেঞ্জার এখানটা সিলেক্ট করতে পারেন, তো আমি মেসেঞ্জারই রাখবো। অ্যান্ড দেন পার কস্ট পার রেজাল্ট গোল। ওকে, সো এই যে এখানে 100 ইমপ্রেশন, প্রতিটা 100 ইমপ্রেশনের জন্য কত পে করতে যাচ্ছেন এখান থেকে সেট করা যাবে। তারপর ডেইলি বাজেট এখান থেকে সেট করা যায়, সো প্রথমে $10। ওকে, সো এরপর এখানে স্টার্ট এবং ইন্ড ডেট সেট করতে পারেন। তারপর এখানে অ্যাড শিডিউলিং করতে পারেন, তো এখানে এটা অফ করা আছে। আপনি যখন লাইফ টাইম দেবেন, তো সেক্ষেত্রে এটা আবার আপনি এখান থেকে শিডিউলিং করতে পারবেন। তো আমি এরকম রাখছি না, তো আমি মূলত সাপোজ আমরা এটা ডেইলি বাজেট করব। অ্যান্ড দেন এখান থেকে অডিয়েন্স টার্গেট করতে পারেন, যেমন এটা লোকেশন বাংলাদেশ। অ্যান্ড দেন অডিয়েন্স, ওকে, অপশান, অ্যান্ড এখান থেকে এইজ আপনি সিলেক্ট করতে পারেন। এতে যেমন এখানে টার্গেট অডিয়েন্স আপনি এখান থেকে সাপোজ নার্সিং, এরকম নার্স, সার্চ এক্সিস্টিং অডিয়েন্স। সো এখানে এক্সিস্টিং অডিয়েন্স যদি আপনি থাকে তাহলে এখান থেকে সেট করতে পারেন। তো আমাদের যেহেতু এটা একেবারে নতুন, কোনো এক্সিস্টিং অডিয়েন্স নেই, সো এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনারা দিতে পারেন, যেমন ইউএস ইংলিশ, ইউএস ইংলিশ অ্যান্ড বাংলাদেশ, যেহেতু বাংলা আমি দুটোই রাখবো এখানে, বাংলা, বেঙ্গলি। ওকে, সো এরপর এখান থেকে অডিয়েন্স, যেমন এখান থেকে আপনি সেট যদি আমরা করি, এই যে এখানে ডেমোগ্রাফিক অনুযায়ী আপনি অডিয়েন্স সেট করতে পারেন। আমি যদি যাই এখানে প্লেসমেন্ট, কাস্টম অডিয়েন্স আর ক্রিয়েট, এখানে দেখুন কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক লাইক, যেগুলো আপনার যদি অলরেডি যদি কোনো ইন্টারেক্টিভ অডিয়েন্স থাকে এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা যদি কোনো প্রকার আপনার নিউ যদি কোনো পিপলকে আপনি টার্গেট করতে চান, সো লুকে লাইক এরকম, সো এই বিষয়গুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এই যে ডেমোগ্রাফিক অনুযায়ী সাপোজ আমি যদি কোনো নার্সিং, এই যে নার্সিং পিপল, নার্সিং থিওরি, নার্সিং স্কুল, এই সামথিং লাইক দ্যাট, সো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, সো তো এরপর অ্যাড সেট সিলেক্ট করার পর ট্রাফিক অ্যাড, ওকে, এখান থেকে একটা নাম দিতে পারেন টেক্সট, একই রকম রাখছি এখানে। এরপর এখান থেকে ফেসবুক পেজটাকে আপনি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে সাপোজ যদি ইনস্টাগ্রাম কোনো আপনি অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ যদি সিলেক্ট করতে চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন, আর কানেক্ট অ্যাকাউন্ট। এরপর অ্যাড সেট আপ, এক্ষেত্রে এখানে
যদি কোনো এক্সিস্টিং পোস্ট থাকে, যেমন এখান থেকে যদি এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে দেবো, আমাদের এখানে যেহেতু কোনো পোস্ট নেই, বাইক লাভার নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, সো অথবা নতুন পোস্ট আপনি ক্রিয়েট করতে পারেন। ওকে, সো এভাবেই মূলত। এরপর এখানে এতটুকুই, যেহেতু আমাদের নতুন একেবারে, তো এখান থেকে পাবলিশার করে আপনারা অ্যাড রান করতে পারেন। তো বিষয়টা এরকমই মূলত, এই 3টা ধাপ আমাদের। সো এইভাবে মূলত অ্যাডটাকে আমরা রান করব। তো এটা হচ্ছে একেবারে একটা পরিচিতি, অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার। সো এখান থেকে মূলত আমাদেরকে অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়। ওকে, সো প্রথমত